আসসালামু আলাইকুম। সাথে আছি ডাক্তার মামুনুর রশিদ মামুন। আজকে কথা বলবো ঈদের অতি ভোজন হওয়ার কারণে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনাদের কি সমাধান দিতে পারি। ঈদে আমরা বেশ পরিমাণে অতি ভোজন করে থাকি। অতি ভোজনের কারণে আমাদের বেশ কিছু সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে কারো ডায়রিয়া হয়, কারো পেট ব্যথা হয়, কারো বমি হয়, কারো দেখলেন যে প্রচুর পরিমাণে পেটের মধ্যে সমস্যা তৈরি হয়, গ্যাস তৈরি হয়। আজকে আপনাদেরকে জানাবো যে এই সমস্ত সমস্যা হলে হোমিওপ্যাথি কোন কোন প্রতিকার রয়েছে আর কোন কোন মেডিসিনগুলি আপনার জন্য হতে পারে উপযোগী। সবার খাদ্যের পছন্দ কিন্তু এক না। দেখলেন যে কোনো মানুষ আছে বেশি পরিমাণে ভাজা পোড়া পছন্দ করে, কেউ আছে যে সব খাবারগুলো বেশি পছন্দ করে, কেউ শাকসবজি বেশি পছন্দ করে, আবার দেখলেন যে কেউ মাংস জাতীয় খাবারগুলো একদমই পছন্দ করে না। আবার নতুন আত্মীয় বাড়িতে আসলে তখন কিন্তু মিষ্টি নিয়ে আসে, আপনি তখন কিন্তু মিষ্টিও খান। আর প্রচুর পরিমাণে মিষ্টি খেলে কী যে ক্ষতি হতে পারে তা কিন্তু আপনার ধারণারও বাইরে। প্রথমত যদি বলতে হয় তাহলে দেখলেন যে আমাদের এই ঈদের মধ্যে বেশি পরিমাণে তৈরি হয় পোলাও, তারপরে হচ্ছে বিরিয়ানি বা গরুর মাংস, বেশি পরিমাণে চর্বি, তো অতিরিক্ত পরিমাণে তেল। তো যদি চর্বিযুক্ত খাবার বা অতিরিক্ত তৈলাক্ত পরিমাণে খাবার বা ঘিযুক্ত খাবার খেয়ে যদি পেটের সমস্যা হয়, বমি বমি ভাব হয়, বমি হয় বা পেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়, অস্বস্তি অনুভূত হয়, ডায়রিয়া হয়, এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে আমরা পালসেটিলা 6 এই মেডিসিনটাকে ব্যবহার করতে পারি। খুব দ্রুতই আপনাকে আরোগ্য করবে অতি অল্প সময়ের মধ্যে। যদি প্রচুর পরিমাণে খাবার খাওয়া হয়, অতিরিক্ত পরিমাণে ভোজন করা হয় এবং যদি এই খাবারগুলো বেশি পরিমাণে ভাজা পোড়া হয়ে থাকে এবং যারা এই ঈদের মধ্যে অবৈধ কিছু পরিমাণে খাবার রয়েছে যেগুলো এই যে এটা বুঝছেন তো, এটা যদি কেউ খায় সেই ক্ষেত্রে নাক্সভম মেডিসিনটি খুবই উপকারে আসতে পারে, আপনার পেটের যাবতীয় সমস্যার জন্য আপনাকে হেল্প করবে। আবার যদি দেখেন যে আপনার এই ঈদে প্রচুর পরিমাণে খাবার খেয়ে পেট ফুলে ঢোল হয়ে গেছে, মানে পেট মনে হচ্ছে যে অনেক বড় হয়ে গেছে, পেটের বাতাস আর কমতেছে না, এরকম হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেটের মধ্যে প্রচুর পরিমাণে বায়ু জমে এবং ঢেকুর ছাড়ার সঙ্গে সে একটু পরিমাণে আরাম পায়। যদি এই ধরনের হয় তাহলে কার্বোফেজ মেডিসিনটা আপনাকে আরাম দিতে পারে। আবার দেখলেন যে ফ্রিজের মধ্যে খাবার রাখছেন, এই খাবারটা নষ্ট হয়ে গেছে বা দূষিত হয়ে গেছে বা গতকাল রান্না হয়েছে সেই খাবারটা আপনি আজকে খাইলেন। খাবার দূষিত হওয়ার কারণে যদি আপনার উদ্রাময় বা ডায়রিয়া, পেট ব্যথা, পেটের সমস্যা এবং খাবার খাওয়ার পরপরেই যদি আপনার বমি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর্সেনিক মেডিসিনটি আপনাকে আরোগ্য করতে পারে। এবং চর্বিযুক্ত খাবারগুলো খাওয়ার কারণে যদি আপনার লিভার ফাংশনে কোনো সমস্যা হয় সেখানে আপনাকে চেরিডোনিয়াম সাহায্য করতে পারে। একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি খাবার খাওয়ার পরে বা বেশি পরিমাণে খাবার খাওয়ার পরে পেট ফুলে যায় এবং যদি নিঃশ্বাস একটু বা ঢেকুর একটু ছাড়লে আরাম পান তাহলে কার্বোভেজ। আর যদি পেট ফুলে যায়, ঢেকুর ছাড়লেও আরাম পান না, সেক্ষেত্রে আপনি চাইনা মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এবং গরুর মাংস বেশি পরিমাণে খাওয়ার কারণে যাদের হার্টের সমস্যা আছে, মনে আছে যে হার্ট এভাবে চিপে ধরে আছে, কোনো রশি দিয়ে বেঁধে রেখেছে পিঠের মধ্যে, তাহলে ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস আপনাকে সাহায্য করতে পারে। আমি জাস্ট কয়েকটা লক্ষণ অনুযায়ী মেডিসিন বললাম এবং বিস্তারিত লক্ষণ অনুযায়ী আপনার হোমিওপ্যাথি মেডিসিনগুলো সিলেকশন হবে। অবশ্যই আপনি এই বিষয়ে হোমিওপ্যাথির সহজ সমাধান নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম ডাক্তার মামুনুর রশিদ মামুন। আজকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।